হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে ম্যাট্রিক্স সম্পর্কে কোনো প্রশ্নচিহ্ন থাকবে না। তাহলে চলো শুরু করি আর শিখতে থাকি ম্যাট্রিক্সকে। দেখো, ম্যাট্রিক হলো অনুভূমিক ও উল্লম্ব রেখা বরাবর সংখ্যার আয়তাকার বিন্যাসকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। অনুভূমিক রেখাগুলিকে সারি এবং উল্লম্ব রেখাগুলিকে আমরা কলাম বলে থাকি। ম্যাট্রিক্স প্রতিটি উপাদানকে আমরা এলিমেন্ট বলে থাকি এবং সেটিকে আমরা একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বুঝিয়ে থাকি। আর ম্যাট্রিক্সের ক্রমগুলিকে আমরা অর্ডার বলে থাকি। তো আমরা এখন দেখব যে ম্যাট্রিক্স কী। দেখো, ম্যাট্রিক্সে ধরে নাও একটা আমি ম্যাট্রিক্স যদি সেট বানাই, ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স এ সেট বানাচ্ছি, তাহলে এখানে ধরে নাও আমি 2x2 সেট বানাচ্ছি, অর্থাৎ ধরে নাও এখানে 1 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে। এটা একটা ম্যাট্রিক্স সেট। আর এই সেটটাকে, এই প্রশ্নটাকে আমরা কি বলি? এই সেটের মধ্যে এই যে 4টে অংশ আছে, 4টে হতে পারে বা 6টা হতে পারে বা 2টো হতে পারে বা 3টে হতে পারে, এমন যদি সেট থাকে, এগুলোকে আমরা বলে থাকবো এলিমেন্ট। কি বলবো? এলিমেন্ট বলবো। তাহলে আমরা এলিমেন্ট কি জিনিস জানলাম? যে ম্যাট্রিক্সের যে 4টে বা 6টা বা 2টো খণ্ডের যে ভাগ থাকে, সেই প্রত্যেকটা ভাগকে আমরা এলিমেন্ট বলে থাকি। আবার এই প্রত্যেকটা এলিমেন্টের আবার পজিশন হয়। দেখো, পজিশন বলতে আমি কি বলছি? ধরে নাও এখানে 1, 3, 4 আর 6 4টে ডিজিট লিখেছি। এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা একটা নাম দিই, যেটাকে আমরা বলি A11। এই অংশটাকে একটা নাম দিই, যেটাকে বলা হয় A21। এটার একটা নাম আছে, যেটাকে বলা হয় A12। এটাকে বলা হয় A22। এখানে মনে রাখতে হবে যে এই প্রথম ওয়ানটাকে আমরা রো বলে থাকি আর পরেরটাকে আমরা কলাম বলে থাকি। দেখো, এখান থেকে একটা কথা মনে রাখা দরকার, ম্যাট্রিক্সের যে সেট তৈরি হয়, ধরে নাও আমি উদাহরণস্বরূপ যদি দুটো ম্যাট্রিক্সের সেট বানাই, A2356, B34-5-1, যদি এমন দুটো সেট বানাই, তাহলে এই সেটের, একটা সেকেন্ড, আমরা এই অংশটাকে কি বলবো বা এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে আমরা বলবো R1, এটাকে বলবো আমরা R2, অর্থাৎ রো 1 আর রো 2। আর এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো কলাম 1, কলাম 2। অর্থাৎ আমরা জানলাম যে যদি আমাদের হরাইজন্টাল লাইন থাকে, হরাইজন্টাল যে লাইন হয় তাকে আমরা রো 1 রো 2 বলি, আর ভার্টিক্যাল যে লাইন হয় তাকে আমরা C1 C2 বলে থাকি। এখানে যে সেট তৈরি হয়েছে এটা 2x2 বলা হয়, এটাকে আমরা 2x2 সেট বলে থাকি। এছাড়া যদি এমন সেট তৈরি হয়, তাহলে এই জাতীয় সেটকে আমরা কি বলবো? 3x2 রো, অর্থাৎ 3x2 অর্ডার, এটাকে আমরা অর্ডার বলে থাকি। এখানে 2x2 রো আছে, 2x2 অর্ডার বলে থাকি, এটা আমরা ওভার DER। এখানেও তাই, এটাকে আমরা অর্ডার বলে থাকি। তাহলে আমরা কি দেখলাম? যে 2x2, এক্ষেত্রে আমাদের প্রথমটাকে রো বলতে হবে, পরেরটাকে কলাম বলতে হবে। এখানেও যায়, প্রথমটাকে রো পরেরটা কলাম। এখানেও তাই, প্রথমটা রো পরেরটা কলাম বলতে হবে। এদেরকে আমরা বলে থাকি অর্ডার। এবার আমরা জানবো আইডেন্টিটি ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স সম্পর্কে। দেখো, নাল ম্যাট্রিক্স, NULL, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সকে আরও একটা নাম বলা হয়, সেটা হলো জিরো ম্যাট্রিক্স।
অর্থাৎ এখানে যে কলাম আর রো সেট তৈরি হয় সেটা এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে। অর্থাৎ এখানে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। এটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলবো বা জিরো ম্যাট্রিক্স বলবো। এছাড়া আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে চিনব। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় এমন ম্যাট্রিক্সকে যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি এবং যেখানে ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল সবসময় কি থাকবে? সবসময় আমাদের লিডিং ডায়াগোনালটা 1 থাকবে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি। আমি আরও একটা সেট বানিয়ে দেখানোর চেষ্টা করছি, যেটা কিউব ডায়াগোনাল বলি, যেটা আমরা কিউব ম্যাট্রিক্স বলি। 1 0 0 0 1 0 0 0 1। দেখো এখানেও লিডিং ডায়াগোনাল অর্থাৎ এই পোর্শনটা আমাদের 1 থাকে। এক্সামে কখনো কখনো দিয়ে দেবে যে ম্যাট্রিক্স আই সেট তৈরি করো, তো সেক্ষেত্রে আই সেট মানে মনে রাখতে হবে আই সেট মানে আমাদের আইডেন্টিটি সেটকে বলা হচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বলা হচ্ছে। এবার দেখব যে অ্যাডিশন কিভাবে করা হয়। দেখো অ্যাডিশন কীভাবে করা হয়, আমি দুটো সেট তৈরি করি। ধরে নাও একটা সেট আছে এ সেট, যার ম্যাট্রিক্সের ডিজিট হচ্ছে 2 3 -1 5। আরেকটা সেট যেটাকে আমরা বি সেট বলছি, যেটাকে আমরা বলছি 3 5 -1 4। তো এদেরকে আমরা যদি অ্যাডিশন করি, এ প্লাস বি তৈরি করতে চাই, তাহলে তার সেটটা এমন হবে। খুব ভালো করে এবার শুনবে মন দিয়ে। এখানে এই প্রথম পার্টের সঙ্গে এই প্রথম পার্টটা প্লাস, অর্থাৎ 2 + 3। এই সেকেন্ড পার্টের সঙ্গে এই সেকেন্ড পার্টটা প্লাস, অর্থাৎ -1 + -1। আবার এই পার্টটার সাথে এই পার্টটা প্লাস, 3 + 5। আবার এই পার্টটার সাথে এই পার্টটার প্লাস, যেমন 5 + 4। তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে 5 প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস, তাহলে -2, এখানে 8, এখানে 9। তো বোঝাতে পারলাম কেমন প্লাস করতে হয় বা অ্যাডিশন কীভাবে করতে হয়। একটা বইয়ের উদাহরণ থেকে আমরা বিষয়টাকে আরেকবার বুঝে নেব। দেখো এটি একটি বইয়ের উদাহরণ, যাদের এমএল অ্যাগারওয়াল বই আছে তাদের বইয়ের উদাহরণ। তো এখান থেকে আমাদের ফাইন্ড করতে বলেছে কাকে? এ প্লাস বিকে। তো আমরা প্রথমে কী করে নেব যে এ প্লাস বি ইজ ইকুয়াল থার্ড ব্র্যাকেট। কী করবো দেখো, আমরা একটু আগে জানলাম যে এই ফার্স্টটা তার সঙ্গে এই ফার্স্টটাকে প্লাস করব, অর্থাৎ 2 + 4। তারপর এই সেকেন্ডটার সাথে এই সেকেন্ডটাকে প্লাস করব, 3 + 6। তারপর এটার সাথে এটাকে প্লাস করব, -5 + 2। তারপর এটার সাথে এটাকে প্লাস করব, 7 + -11। তো অ্যান্সারটা কেমন দাঁড়াবে? অ্যান্সারটা এখান থেকে দাঁড়াবে এমন, 4 + 2 করলে 6, -5 থেকে 2 প্লাস করলে হয় -3, 3 + 6 করলে হয় 9, -11 থেকে 7কে মাইনাস করলে হয়ে যায় -4। তো আশা করি তোমরা বুঝতে পারলে কেমন করে এটা প্লাস করতে হয়। এবার এই ম্যাথসটাকে যদি আমার
মাইনাস করতে হয়, অর্থাৎ আমরা যদি বলি যে এ মাইনাস বি, তাহলে আমরা কী করতাম? দেখো আমরা সেম কাজ করতাম, 2 থেকে 4কে মাইনাস করতাম, 2 মাইনাস 4, 3 থেকে 6কে মাইনাস করতাম, 3 মাইনাস 6, মাইনাস 5 থেকে 2কে মাইনাস করতাম, মাইনাস 5 মাইনাস 2, 7 থেকে 11কে মাইনাস করতাম, 7 মাইনাস মাইনাস 11। তো এখানে কী আসবে অ্যান্সার দেখে নাও। 2 থেকে -4 করলে এখানে -2 আসে, -7 -2 করলে -9 আসে, 3 -6 করলে -3 আসে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে 7 আর 11 করলে 18 আসে। তো বুঝতে পারলে কতটা ইজি মাইনাস করা। এবার আমরা মাল্টিপ্লিকেশন শিখব। দেখো মাল্টিপ্লিকেশনের সময় কি মনে রাখতে হয়, ধরে নাও এমন যদি কোনো ম্যাট্রিক্স থাকে যে এখানে 2 আছে আর এখানে আছে 2 -1 5 -2, তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালু কি? এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এই 2 দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে। যেমন 2 × 2 করলে 4, 2 × 1 করলে -2, 2 × 5 করলে 10, 2 × -2 করলে -4। বুঝতে পারলে? অর্থাৎ আমরা কী করলাম, এই 2 দিয়ে একবার 2কে মাল্টিপ্লাই করে 4 লিখলাম, এই 2 দিয়ে একবার -1কে মাল্টিপ্লাই করলাম, -2 হলো, এই 2 দিয়ে একবার 5কে মাল্টিপ্লাই করলাম, 10 হলো, এই 2 দিয়ে একবার -2কে মাল্টিপ্লাই করলাম, -4 হলো। তোমাদের জন্য একটা বইয়ের উদাহরণ নিয়ে আসলাম, এটা এমএল আগরওয়াল 8.2 এর সেকেন্ড ম্যাথ। তো এক্ষেত্রে আমাদের ফাইন্ড করতে বলেছে কি 2a - 3b। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে বলে দেওয়া হয়েছিল a = 2 - 3 0 1। তো আমরা যদি 2a কে বের করতে চাই, 2a কে বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো 2a - 3b = আমরা এইভাবে লিখে নেব যে 2 - 3 0 1 minus 3 0 - 2 1 3। দেখো আমরা কি করছি, এই মাল্টিপ্লাইটা আমরা একটু আগে শিখলাম। কি করব, আমরা 2 দিয়ে 2কে মাল্টিপ্লাই করছি 4, 0 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে 0, 2 দিয়ে 3কে করলে -6, 2 দিয়ে 1কে করলে 1। এখানে 3 দিয়ে 0কে মাল্টিপ্লাই করলে 0, 3 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে -6, 1 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে 3, 3 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে 9। তাহলে আমি যখন এখন মাইনাস করব, তাহলে আমি কী করব, 4 - 0 -6 -6 আর 0 - 3 আর এখানে 1 - 9। তাহলে এখানে অ্যান্সার কী দাঁড়ায়, অ্যান্সার দাঁড়ায় 4, এখানে মাইনাসে মাইনাসে +6, -6 করলে 0, এখানে -3, এখানে মাইনাস, আচ্ছা একটা সিলি মিস্টেক আছে, -8। দেখো একটা প্রশ্নের মাধ্যমে
একটা ম্যাট্রিক্সকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেওয়া আছে a 2 -3 0 1, দেওয়া আছে b 0 -2 1 3। আমাদেরকে বের করতে বলা হয়েছে 2a - 3b ইজ ইকুয়াল টু, দেখো 2 a মানে এখানে 2 -3 0 1 -3 0 -2 1 3। দেখো এটা কেমন করে সলভ করবো? 2 দিয়ে 2কে মাল্টিপ্লাই করবো 4, 2 দিয়ে -3কে করলে -6, 2 দিয়ে 0কে করলে 0, 2 দিয়ে 1কে করলে 1। এখানে 0 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে 0, 2 দিয়ে -2 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে -6, 3 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে 3, 3 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে 9। এবার দেখো 4 অর্থাৎ এটা মাইনাস এটা, 0 - 3 -6 -6। এখানে একটা ভুল আছে, 1 2 2 হয়, 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 2 -9। সেটটা কি আসে? অ্যান্সার আসে 4, মাইনাসে মাইনাসে +6 -6 কেটে গেলে 0, -3 থেকে 0 মাইনাস করলে -3, -9 থেকে 2 মাইনাস করলে -7। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখে নেব যে মাল্টিপ্লাই কীভাবে করা হয়। একটা সেট, আমরা একটা ম্যাট্রিক্স সেট তৈরি করছি, ধরে নাও 1 3 2 4 এবং বি ম্যাট্রিক্স করছি 5 6 7 8। তাহলে যদি আমরা এ ইন্টু বিকে ফাইন্ড করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? খুব ভালো করে বিষয়টাকে মনে রাখবে। যদি এমন করতে হয় তাহলে এখানের এ সেটের R1-এর সঙ্গে বি কলমের C1-এর মাল্টিপ্লাই হবে। কেমন করে? এখানে আমরা কি করব? 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 6, 2 ইন্টু 6। দেখো এই 1 ইন্টু এই 5টা আর এই 2 ইন্টু এই 6টার আমরা প্লাসের ফর্মে নিয়ে আসলাম মাল্টিপ্লাই করে। আবার দেখো সেকেন্ড ক্ষেত্রে এই 3 অর্থাৎ এইটা 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 6, এটা একটা সেট হলো। অর্থাৎ R1-এর সঙ্গে কলম 1-এর, R2-এর সঙ্গে কলম 1-এর সেট হলো। এবার কি করব? R1-এর সঙ্গে কলম 2, R2-এর সঙ্গে কলম 2 মাল্টিপ্লাই করব। কেমন করে? দেখতে থাকো খুব ভালো করে। দেখো এখানে 1 ইন্টু 7 অর্থাৎ 1 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 8 এবং 3 ইন্টু 7 প্লাস 4 ইন্টু 8। কী করলাম? আবার দেখে নাও, 3 ইন্টু 7 4 ইন্টু 8। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত আসে? এখানে 5 প্লাস 6 2 12, এখানে 3 5 15 প্লাস 4 6 24, এখানে 7 1 7 প্লাস 8 2 16, 3 7 21 প্লাস 4 6 32।
তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 5 + 12 করলে 17, 15 + 27 করলে 39, 7 + 16 করলে 23, 21 + 32 করলে 53। তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ের প্রত্যেকটি ম্যাথের সলভ আমার সাথে সাথে করতে চাও এবং তোমাদের যদি প্রত্যেকটি ম্যাথের সলভ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব প্রত্যেকটি ম্যাথ ধরে ধরে যেভাবে আমি বোঝাচ্ছি এইভাবে সম্পূর্ণ করতে। আমি এইভাবে আর দুটি ভিডিওর মাধ্যমে টোটাল লেসেনটাকে কমপ্লিট করব। একটি ভিডিও হবে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো কমন প্রশ্ন সেগুলি, আর আরেকটি হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো।